সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বিনা পানির হঠাৎ খেয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের ন্যায় আজ আমি হাঁটতে বেরিয়ে পড়েছি, আর মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম। সারাদিনে যা যা করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে, পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে আমার পাশে থাকবেন। তোলা হয়ে গেছে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। ভবতারিণী মা জয়, জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় মা লোকনাথ। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িব, বাবা তুমি আমায় রক্ষা করো। জয় ভগবান শ্রীকৃষ্ণ। ঝটপট চলে এলাম রান্নাঘরে। আর কি করছি দেখুন। আজ দুপুরে কি রান্না হচ্ছে, চিংড়ি মাছ, পটল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর ফোড়নে থাকছে জিরে আর গ্রেট করা আদা। আর রান্নাটা পুরোটা করে দেখিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ কাটা হয়নি, সবজি পটল টটল কাটা হয়নি, কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার পটলগুলো কাটা হয়ে গেছে, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর টমেটোটা গ্রেট করব। চিংড়ি কাটছি, গায়ে লেজের দিকে মানে একটুখানি খোসা থাকবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি ভাজা বসিয়ে দিয়েছি আমি। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজা যাবে না, হালকা হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে চামড়া চামড়া লাগবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে ফেলবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তাতে তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে দেবো। এরপর কাটা পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পটল ভাজার সময় নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজতে হবে, কেন তরকারিটা হালকা মশলার হচ্ছে যখন, তা হালকাই ভাজা হবে। পটল ভাজা হয়ে গেছে। এরপর পটলটা ফাঁক করে তার মাঝখানে এই আদা বাটাটা দিয়ে দেবো। তার উপরেই দেবো টমেটো, গ্রেট করা টমেটোটা, কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা পটলের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটা এবার দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছটা আগে দিয়ে দিচ্ছি, এই কারণে চিংড়ি মাছ সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। ভালো করে মশলা আলু সবজি মেখে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবার জল ঢেলে দেবো। এই যে চিংড়ি মাছ অনেকক্ষণ সিদ্ধ হয়ে গেছে, মানে ফোটার পরে সিদ্ধ হয়েছে। এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো। এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মানে ফুটলেই গ্যাসটা অফ করে দেবো। এই যে ধনে পাতা দেওয়ার পরে কিছুটা ফুটেছে, এবার অফ করে দেব। কড়া থেকে তরকারি আমি একদম নামিয়ে নিয়েছি। আমার চিংড়ি মাছের পটল দিয়ে তরকারি পাতলা ঝোল হয়ে গেছে। ওদিকে সব কাজ সেরে চলে এলাম সেলাই ক্লাসে। মেয়েরা ক্লাসে এসে গেছে, আর ক্লাস শুরুও হয়ে গেছে। সন্ধে হয়ে আসছে, আমি এখন ঘরটরগুলো গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে দেখাচ্ছি। আমার সব ভাঁজ করা হয়ে গেছে, আর বিছনাটা আমি এবার পরিষ্কার করে নেব।
আমার বিছানা ঝাড়ু দেওয়া হয়ে গেল, বিছানাটা গোছানো হয়ে গেল একদম। এই যে বিছানা কমপ্লিট। এই যে বিছানা একদম টান টান করে চাদর গুছিয়ে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, সারাদিন যা যা করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আগামীকাল আবার কোনো নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।